এখন আমরা তৃতীয় পার্ট নিয়ে আলোচনা করব। তখন থেকে 2009 সাল পর্যন্ত বাংলাদেশ 40টি দেশীয় জাতিসংঘের শান্তি রক্ষাকারী মিশনে অংশগ্রহণ করেছে। জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে সেনা সদস্য প্রেরণকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ শীর্ষস্থান দখল করে আছে। বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে এ পর্যন্ত প্রায় 1.46 লক্ষ সেনা সদস্য পাঠিয়েছে। 2010 সাল থেকে এ পর্যন্ত 710 জন নারী পুলিশ সদস্য মিশন শেষ করে দেশে ফিরেছে। জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান খুবই গৌরবের। এই অবদানের স্বীকৃতি হিসাবে বাংলাদেশ সেনাবাহিনীর অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাকে শান্তিরক্ষা বাহিনীর কমান্ডার হিসাবে ঊর্ধ্বতন পদে নিয়োগ দেওয়া হয়েছে। এটি বাংলাদেশের ভূমিকার আরেকটি স্বীকৃতি, যা দেশের মর্যাদা অনেক বৃদ্ধি করেছে। বাংলাদেশে এই অবদানের স্বীকৃতি হিসাবে বিবিসি বাংলাদেশ শান্তিরক্ষাকারীদের দ্য ক্রিম অফ ইউএন পিসকিপার্স বলে আখ্যায়িত করেছে। বিবিসি বাংলাদেশ শান্তিরক্ষাকারীদের দ্য ক্রিম অফ ইউএন পিসকিপার বলে আখ্যায়িত করেছে। জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশের অবদান আমাদের দেশের জন্য অত্যন্ত গৌরবের। এখন আমরা কমনওয়েলথের গঠন সম্পর্কে জানব। আমরা জানি একসময় ভারতীয় উপমহাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ ব্রিটিশ শাসনের অধীন ছিল। ব্রিটিশরা সে সময় দোর্দণ্ড প্রতাপে প্রায় সমগ্র পৃথিবী রাজত্ব করেছে। কিন্তু পরবর্তীকালে ঔপনিবেশিক দেশগুলোতে জাতীয়তাবাদী চেতনার সৃষ্টি হয় এবং কোনো দেশে ঔপনিবেশিক শাসন বিরোধী আন্দোলন শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ঔপনিবেশিক শাসনের অবসান ঘটতে শুরু করে। একের পর এক দেশ স্বাধীন হতে থাকে। ঔপনিবেশিক শাসনের পর ব্রিটেন শাসন থেকে মুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্কের বন্ধন ধরে রাখার উদ্দেশ্যে গড়ে তোলে কমনওয়েলথ। ব্রিটেন এটি প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। ব্রিটেনের পূর্বতন অধীনস্থ দেশসমূহের সদস্য, তবে কোনো রাষ্ট্র ইচ্ছে করলে কমনওয়েলথের সদস্য নাও হতে পারে। এর বর্তমান সদস্য সংখ্যা হলো 54টি দেশ নিয়ে গঠিত কমনওয়েলথ। কমনওয়েলথ একটি আন্তর্জাতিক সংস্থা। 1949 সালে এটি প্রতিষ্ঠিত হয়। কমনওয়েলথ কত সালে প্রতিষ্ঠিত হয়, এটা যদি আমাদের কোশ্চিনে আসে, আমরা দেব হলো 1949 সালে কমনওয়েলথ প্রতিষ্ঠিত হয়। পূর্বে এর নাম ছিল ব্রিটিশ কমনওয়েলথ অফ নেশনস। পরবর্তীকালে ব্রিটিশ কথাটি বাদ দেওয়া হয়। ব্রিটেনের রাজা বা রানী কমনওয়েলথের প্রধান। এর কার্যক্রম পরিচালনার জন্য নিজস্ব সচিবালয় আছে। সচিবালয়ের প্রধানকে বলা হয় মহাসচিব। এর সদর দপ্তর লন্ডনে অবস্থিত। প্রতি 2 বছর পর পর সদস্যভুক্ত দেশগুলোর সরকার প্রধানদের সম্মেলন অনুষ্ঠিত হয়। এখন কমনওয়েলথের যে লক্ষ্য এবং উদ্দেশ্য সে সম্পর্কে আমরা জানবো। কমনওয়েলথের প্রধান লক্ষ্য হলো ব্রিটেনের স্বাধীন উপনিবেশগুলোর মধ্যে ন্যূনতম সম্পর্ক রক্ষা। এই সম্পর্ক ধরে রাখার মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলোর আর্থ, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক উন্নয়ন এবং দেশগুলো পরস্পরের মধ্যে শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তির আদান প্রদানে সহায়তা করার মাধ্যমে দেশগুলোর অগ্রগতি সাধন করাই হচ্ছে এর উদ্দেশ্য। বাংলাদেশ ও কমনওয়েলথ স্বাধীনতা লাভের পরেই 1972 সালে 8ই এপ্রিল বাংলাদেশ কমনওয়েলথের সদস্য লাভ করে। তবে বাংলাদেশ কমনওয়েলথের সদস্য কখন লাভ করে? 1972 সালের 8ই এপ্রিল বাংলাদেশ কমনওয়েলথের সদস্য লাভ করে। বাংলাদেশ সৃষ্টির শুরু থেকে কমনওয়েলথের সাথে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। বিশেষ করে কমনওয়েলথের মূল উদ্যোক্তা যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। আমাদের মুক্তিযুদ্ধের সময় ব্রিটেনের প্রচার মাধ্যমগুলো বিভিন্নভাবে বাংলাদেশের পক্ষে জনমত সৃষ্টি করেছিল। ব্রিটেন ছিল বহির্বিশ্বে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের পক্ষে প্রচার কার্য পরিচালনা করার প্রধান কেন্দ্র। সেখানে গঠন করা হয়েছিল বাংলাদেশের জন্য সাহায্য তহবিল। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় কমনওয়েলথভুক্ত অন্যান্য দেশও বিভিন্নভাবে বাংলাদেশকে সাহায্য সহযোগিতা করেছিল। কমনওয়েলথভুক্ত আমাদের প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের প্রায় 1 কোটি লোককে আশ্রয় ও খাদ্য দিয়েছে। অন্যান্য সদস্য রাষ্ট্র ঔষধ, খাদ্য, বস্ত্র ইত্যাদি দিয়ে বাংলাদেশকে সাহায্য করেছে। বাংলাদেশের প্রতি উদার মনোভাব ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে স্বাধীনতার পর বাংলাদেশ কমনওয়েলথের সদস্য পায়। এর প্রতিবাদে পাকিস্তান কমনওয়েলথ থেকে সদস্যপদ প্রত্যাহার করে নেয়। কমনওয়েলথের সদস্য দেশগুলোর সহায়তায় বাংলাদেশ মুক্তিযুদ্ধের ক্ষয়ক্ষতি দ্রুত কাটিয়ে উঠতে সক্ষম হয়।
বাংলাদেশ কমনওয়েলথের একনিষ্ঠ সদস্য হিসাবে এর প্রতিটি সম্মেলনে অংশগ্রহণ করে, কমনওয়েলথের নীতি কার্যক্রম বাস্তবায়নে আন্তরিক সহযোগিতা করে এবং কমনওয়েলথের সদস্য হিসেবে বাংলাদেশ কলম্বো পরিকল্পনার সদস্য। এর ফলে বাংলাদেশ অনেক শিক্ষার্থী কমনওয়েলথ বৃত্তি নিয়ে কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশে উচ্চশিক্ষার সুযোগ গ্রহণ করে। কমনওয়েলথ বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক একটি অরাজনৈতিক সংগঠন। এটি বিশ্বের শান্তি ও সমৃদ্ধি রক্ষার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি উন্নয়ন এবং বিশ্ব থেকে বর্ণ বৈষম্য, ধনী দারিদ্র্যের বৈষম্য দূর করার জন্য কাজ করছে। এখন আমরা জানবো একটি গুরুত্বপূর্ণ টপিক, ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি। বিশ্বের মুসলিম প্রধান দেশগুলোর একটি আন্তর্জাতিক সংগঠন হচ্ছে ওআইসি। এর পুরো নাম হলো অর্গানাইজেশন অফ ইসলামিক কর্পোরেশন। এটা খুবই গুরুত্বপূর্ণ। ওআইসি এর পূর্ণ মিনিং কি? অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, বাংলায় কে বলা হয় ইসলামী সহযোগিতা সংস্থা। আমরা জানি দীর্ঘদিন ধরে প্রাচ্যে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে ইসরায়েল ও এর পশ্চিমা বিশ্বের মিত্রদের সাথে মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত দেশগুলোর বিরোধ চলে আসছে। এই বিরোধের এক পর্যায়ে 1969 সালের 21শে আগস্ট ইসরায়েল অতর্কিত মুসলমানদের পবিত্র মসজিদ আল আকসায় অগ্নিসংযোগ করে। সমগ্র বিশ্ব এর তীব্র নিন্দা জানায়, ক্ষোভ প্রকাশ করে। এই ঘটনাকে কেন্দ্র করে মিশরের 14টি মুসলিম রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের এক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে মুসলিম রাষ্ট্রের প্রধানদের নিয়ে একটি শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। সে অনুযায়ী 1969 সালের সেপ্টেম্বর মাসের 22 থেকে 25 তারিখ পর্যন্ত 24টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের নিয়ে মরক্কোর রাজধানী রাবাতে এক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। তাহলে মরক্কোর রাজধানী রাবাতে এক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে মুসলিম রাষ্ট্রগুলোর স্বার্থ রক্ষায় স্বার্থ রক্ষায় একটি সংস্থা গঠনের প্রয়োজনীয়তা দেখা দেয় এবং 25শে সেপ্টেম্বর তারিখে ওআইসি গঠিত হয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী টেংকো আব্দুর রহমানকে ওআইসির প্রথম সেক্রেটারি জেনারেল বা মহাসচিব নিযুক্ত করা হয়। তাহলে কাকে? মালয়েশিয়ার প্রধানমন্ত্রী টেংকো আব্দুর রহমানকে ওআইসির প্রথম সেক্রেটারি জেনারেল বা মহাসচিব হিসাবে নিযুক্ত করা হয়। এভাবে শুরু হয় ওআইসির যাত্রা। শুরুতে এর সদস্য ছিল 23টি। বর্তমানে ওআইসির সদস্য হলো 57। বিশ্বের সব মুসলমান রাষ্ট্র এর সদস্য। ওআইসির সদর দপ্তর হলো সৌদি আরবের জেদ্দায়। এখন আমরা জানবো ওআইসি এর লক্ষ্য নিয়ে। সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ঐক্য এবং সংহতি বজায় রেখে শত্রুর কবল থেকে ইসলামী স্থানগুলোর নিরাপত্তা নিশ্চিত করা ও বহিঃশত্রুর ষড়যন্ত্রের বিরুদ্ধে সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করা ওআইসির প্রাথমিক লক্ষ্য। এছাড়া ওআইসির আরো কিছু লক্ষ্য আছে, তো এগুলো অত ডিটেলস এখন আমাদের দরকার নেই। বাংলাদেশ ইসলামী সহযোগিতা সংস্থা। বাংলাদেশ 1974 সালে ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত দ্বিতীয় সম্মেলনে ওআইসি সদস্য পায়। বাংলাদেশ 1974 সালে ওআইসি সদস্য পায়। এই সদস্য লাভের মধ্য দিয়ে মুসলিম বিশ্বের সাথে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। আচ্ছা, এর ভেতর থেকে আর গুরুত্বপূর্ণ কোন বিষয়গুলো আছে আমরা দেখবো। এবার আসবো সার্ক। সময় আছে আর 2 মিনিট। সার্কের পুরো নাম হলো দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। শুরুতে এটি দক্ষিণ এশিয়ার 7টি উন্নয়নশীল রাষ্ট্র নিয়ে গঠিত। পরবর্তীকালে 2007 সালে আফগানিস্তান সার্কের 8ম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়। সদস্য রাষ্ট্রগুলোর পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে তাদের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক অগ্রগতি সাধনের লক্ষ্যে এটি প্রতিষ্ঠিত হয়েছে। সার্ক একটি আঞ্চলিক উন্নয়ন সংস্থা। এবার সার্কের গঠন সম্পর্কে আমরা জানবো। 1985 সালে 8ই ডিসেম্বর বাংলাদেশ সার্কের প্রথম সম্মেলন অনুষ্ঠানের মধ্য দিয়ে এর যাত্রা শুরু হয়। বর্তমানে সদস্য রাষ্ট্রের সংখ্যা হলো 8টি। সার্কের সদস্য রাষ্ট্রের সংখ্যা হলো 8টি। রাষ্ট্রগুলো হলো বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান। সার্কের প্রাতিষ্ঠানিক কাঠামো 5টি স্তর আছে। এগুলো হলো রাষ্ট্র সরকার প্রধানদের শীর্ষ সম্মেলন, পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন, স্ট্যান্ডিং কমিটি, টেকনিক্যাল কমিটি, সার্ক সচিবালয়। এগুলোর মধ্যে সার্কের বিভিন্ন কর্মকাণ্ড সম্পাদিত হয়ে থাকে। এখন সার্ক দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রায় 175 কোটি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক।
সার্কের উদ্দেশ্য হলো দারিদ্র্য, নিরক্ষরতা, অপুষ্টি, জনসংখ্যার আধিক্য, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি এসব দেশের দীর্ঘদিনের